কি ম্যাডাম, কেমন অভিনয় করলাম? অভিনয় তুই একদম চমৎকার করেছিস ম্যাডাম, তাহলে আমার টাকাটা দেন। ওই পুরান ঢাকায় যে ফ্যাক্টরিটা আছে, দুইটাতে আগুন লাগছে একসাথে। তাহলে তো তুমি এখন ফকির, আমি তোমার মতন ফকিরকে দিয়ে কি করবো? ও কি বলবে? হ্যাঁ, ও তো একটা নিজে আস্ত একটা ফকির, ওকে তো আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসছি অভিনয় করার জন্য আমার মায়ের, আর তুমি ওকে বলতেছো না ওর ডিসিশন না আর কেউ নাই। আর তুমি ভাবলে কি করে? হ্যাঁ, তোমার এখন কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু না, আর আমার মতো মেয়ে তোমাকে বিয়ে করবে? মা, আমার করে টাকা দেন না, আমি একটু কিছু খামো। আরে মা, এত টাকা তো আমি আপনার কাছে চাই নাই, অল্প কিছু টাকা দিলে আমি তোকে ভাত খামো। মা, আমি জানি তোর এত টাকা লাগবে না, কিন্তু তুই যদি চাস তুই কিন্তু আরো টাকা পেতে পারিস। দেখ, আমার কাছে কিন্তু আরো টাকা আছে। না মা, আমার এত টাকার দরকার নাই, আমার সামান্য কিছু টাকা হইলেই যথেষ্ট। মা দেখ, আমি কিন্তু তোকে অফার করতেছি, তুই কিন্তু এর থেকেও বেশি টাকা পেতে পারিস, তার বিনিময়ে তোকে ছোট্ট একটু অভিনয় করতে হবে। না মা, আমি টাকার লেগে কোনো খারাপ কিছু করবো না। আরে বাবা, তুই টেনশন কেন করতেছিস? তোকে দিয়ে আমি কোনো উল্টাপাল্টা কাজ করাবো না, তুই জাস্ট অল্প সময়ের জন্য আমার মা হবি। কোনো বিপদ হবে না তো? তোকে তো আমি বললাম তোর কোনো উল্টাপাল্টা কাজ করতে হবে না, তাহলে বিপদ কোথায়? আর তুই জাস্ট কিছু সময়ের জন্য আমার মা হবে। কি পারবি না মা হতে? টাকা দিবেন তো? অবশ্যই, আমার হাতে যে টাকা আছে এর থেকে আরো ডাবল টাকা তোকে দিব। চল এবার। ঠিক আছে, চল। হ্যাঁ মোনা, যার জন্য ওয়েট করতেছি, আই মিন তোমার আম্মু, উনি কখন আসবেন? মা, ও এটা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো ভালো আছি। আন্টি, আপনি কি খাবেন, চা নাকি কফি? না বাবা, আমি কিছুই খাবো না। আচ্ছা আন্টি, ওই যে ইম্পর্টেন্ট কথাটা বলার জন্য আমি আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি আর মোনা প্রায় 2 বছর থেকে পরিচিত। আমরা একজন আরেকজনকে খুব ভালোবাসি। আমরা একজন আরেকজনকে বিয়ে করতে চাচ্ছি। এখন আপনাদের পারমিশন ছাড়া তো সেটা কখনোই সম্ভব না। এখন আপনাদের ডিসিশনটা যদি জানান তাহলে খুব ভালো হয়, আমি প্রিপারেশন নিতে পারি। এটা তো ভালো কথা বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, একজন আরেকজনকে চিনো জানো, কিন্তু বাবা আমার একটু সমস্যা আছে, আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। বিয়ে দিতে পারবেন না? আন্টি, আমি ওয়েল এডুকেটেড, ওয়েল এস্টাবলিশড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, তাহলে প্রবলেম কোথায়? আমি তো আপনার মেয়ের যোগ্য মনে হয় না। বাবা আমি জানি তুমি ভালো ছেলে, শিক্ষিত, টাকা পয়সা আছে, কিন্তু বাবা আমার একটু ঝামেলা আছে, এই জন্য আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। সমস্যা আন্টি, কি সমস্যা একটু প্লিজ আমাকে বলবেন? বাবা, যখন আমার হাজবেন্ড মারা গেল তখন আমার 30 লক্ষ টাকা আমার মাথার উপর ঋণ রেখে গেছে, সেজন্য ওই টাকাটা তো আমার পরিশোধ করতে হবে, সেজন্য আপাতত আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা আপনি আমাকে বলবেন না, আরো আগে বললে ভালো হতো। আপনাদের সমস্যা মানে আমার সমস্যা, কারণ আমি আপনার ছেলের মতোই। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাদের ওই ধারের ঋণের টাকাটা আমি পরিশোধ করে দিতে চাই, কারণ মোনার প্রবলেম মানেই আমার প্রবলেম। সো আপনি কি বলেন? কি বলো বাবা, সত্যি বলছো? আমার ঋণটা তুমি পরিশোধ করে দিবে? জি, কিছু মনে না করলে আমি শোধ করে দিব। এখন তাহলে হয়তো আর মোনাকে বিয়ে দেওয়াতে কোনো আপত্তি থাকবে না আপনাদের, রাইট? না বাবা, আমার কোনো আপত্তি নাই, আমার মোনাকে তোমার কাছেই বিয়ে দিব। সব বাবা মারাই চায় তার মেয়ে ছেলে যেন সুখে শান্তিতে সংসার করে, তাই আমিও চাই যেন আমার মেয়ে তোমার সাথে ভালো থাকে। ঠিক আছে আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে এখন উঠি, আমার বাবা মায়ের সাথে কথা বলে আপনার সাথে কথা বলানোর ব্যবস্থা করতেছি, ঠিক আছে? ঠিক আছে বাবা। মোনা, আমি তাহলে আসি। কি ম্যাডাম, কেমন অভিনয় করলাম? আপনার পছন্দ হয়েছে তো? অভিনয় তুই একদম চমৎকার করেছিস। ম্যাডাম, তাহলে আমার টাকাটা দেন। আরে দিব তো, তুই এত টাকা টাকা কেন করতেছিস? আমি যেহেতু বলছি তোকে টাকা দিব মানে দিব, তাই না? ম্যাডাম, টাকা যেহেতু পরে দিবেন তাহলে আমার খাওয়ান দেন, আমার খুব খিদে লাগছে। এই তোরা যারা ভিখারি আসোস না, রাস্তাঘাটে ভিক্ষা করস, তোদের শুধু চাই আর চাই, চাই আর চাই, মানে এতক্ষণ টাকা টাকা করলি এখন আবার তোর খাবার লাগবে, তাই না? যত সব কি একটা মুসিবত যে আমি আমার কপালে নিয়ে আসছি। ওয়েট, দিচ্ছি খাবার। আয় ওয়েটার, এখানে যে খাবার আছে একে এনে দিয়ে দাও। আরে মাহাদি ভাইয়া, তুমি এখানে? হাই, কি অবস্থা তোমার? তুমি এখানে ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি এখানে কি করছো? ওই তো আমি একটু মোনার সাথে দেখা করতে আসছিলাম। মোনা তার মাকে নিয়ে আসলো,
মোনার মায়ের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বললাম। মোনাপুর মা? হ্যাঁ, মোনার মা ওই যে ওখানে বসে আছে, দেখো না তুমি? আরে ভাইয়া ওটা তো মোনাপুর মা না। আরে তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, কি বলো? আমি তো কথা বলে আসলাম মাত্র, মোনার মা তো ওইটা। আহা ভাইয়া আমার কোথাও ভুল হচ্ছে না, ওই মহিলাটাকে তো আমি খুব ভালো করে চিনি, উনি তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। হোয়াট? কি বলতেছো তুমি? আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো? আমি খুব ভালো করে জানি, কারণ আমি প্রায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মহিলাটাকে খাবার খাওয়াই। মোনা এটা কেন করবে? কেন করছে সেটা জানি না, তবে আমার মনে হচ্ছে মোনা আপু তোমাকে ঠকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি দেখতেছি। এই আস্তে, মাহাদি চলে আসছে, আস্তে খাও। মোনা, একটা প্রবলেম হয়ে গেছে। আসলে হঠাৎ করে আমার কাছে খবর আসলো আমাদের যে গার্মেন্টস আছে আর ওই পুরান ঢাকায় যে ফ্যাক্টরিটা আছে, দুইটাতে আগুন লাগছে একসাথে। এখন সবকিছু একদম পুরো ছাই হয়ে গেছে, কোনো কিছুই বাকি নাই। আবার ওইদিকে আমাদের শেয়ার বাজারে যে শেয়ার ছিল সবগুলো ফল করছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারতেছি না। বাবা এখন হসপিটাল আইসিইউতে আছে। এখন ব্যাংক থেকে আমরা যেভাবে লোন নিছিলাম, আমাদের বাড়িটা পর্যন্ত মনে হয় এখন ব্যাংকের কাছে চলে যাবে। আমরা একদম আকাশ থেকে এখন মাটিতে চলে আসছি, এক মুহূর্তে ফকির হয়ে গেছি। আমার মনে হইতেছে আমি সেন্সলেস হয়ে যাব। বাট এইটুকুতে আমি হ্যাপি যে তুমি আমার সাথে আছো। তুমি আমার সাথে থাকলে আমি আবার নতুন করে শুরু করব, সবকিছু করব। What? কি বলতেছো তুমি? মানে সবকিছু শেষ হয়ে গেছে, মানে সবকিছু আগুনে পুরো শেষ হয়ে গেছে? আচ্ছা তাহলে তো তুমি এখন ফকির, আমি তোমার মতো ফকিরকে দিয়ে কি করব? আরে কি বলতেছো? এমন সময় তুমি দুষ্টামি করো? আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছেন। শুধু দোয়া করবেন, আপনার মেয়ে আমার পাশে থাকলে আমি সবকিছু নতুন করে আবার শুরু করে আগের থেকেও ভালো অবস্থানে যাব। কোনো টেনশন করবেন না। ও কি বলবে? হ্যাঁ, ও তো একটা নিজে আস্ত একটা ফকির, ওকে তো আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসছি অভিনয় করার জন্য আমার মায়ের, আর তুমি ওকে বলতেছো না ওর ডিসিশন না আর কেউ নাই। আর তুমি ভাবলে কি করে? হ্যাঁ, তোমার এখন কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু না, আর আমার মতো মেয়ে তোমাকে বিয়ে করবে? ওয়েট, তার মানে বাহিরে যা যা বলছিল ওনার সম্পর্কে আর তোমার সম্পর্কে সব সত্যি কথা? হ্যাঁ সত্যি, আর সত্যি হবেই পারে না কেন? হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে, হ্যাঁ, যে একটা রিচ ফ্যামিলিতে বিয়ে করবে, টাকা পয়সাওয়ালা ছেলের সাথে বিয়ে করবে, যাতে তার জীবনটা খুব সুন্দর মতো কাটাতে পারে। তাই আমি এটা ব্যতিক্রম কিছু না, তার জন্য আমি কোনো খারাপ কিছু করিনি। বাট এখন তোমার অবস্থা যা হয়েছে, তুমি তো জাস্ট একটা রাস্তার ফকির হয়ে গেলে, আর তোমার তো ফকিরকে আমার বিয়ে করা সম্ভব না। তার মানে মনে হয় তুমি আমাকে ভালোবাসো নাই, ভালোবাসো টাকাকে। অফকোর্স আমি ভালোবাসি টাকাকে, কারণ টাকা দিয়ে না লাইফে সবকিছু হয়ে থাকে, ঠিক আছে? ভালোবাসাটা কি হয়? ভালোবাসা দেখে পেটে আমার খাবার যাবে তা না, পেটে খাবার যাইতে হলে না টাকা লাগবে। আর যেহেতু তোমার কাছে এখন টাকা নেই, তুমি রাস্তা ফকির হয়ে গেছে, তাই ফকিরের মতো কোনো মানুষের সাথে আমি আর থাকতেও চাই না, আর বিয়ে তো দূরের কথা। আমি মানুষ চিনতে ভুল করছি মোনা। আমি ভাবছিলাম তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো, আমার টাকাকে না। কিন্তু আজকে তুমি প্রমাণ করে দিছো তুমি ওই সব মেয়েদের মতোই, যারা গোল্ড ডিগার টাইপের, যারা শুধু টাকাকে ভালোবাসে, মানুষ কেনা, মানুষের মন কেনা। বাট তুমি যে অ্যাটলিস্ট সেই লিস্টে পড়ে যাবা আমি বিশ্বাস করতে পারি নাই। বাট ভালোই হয়েছে, আমি সত্যিটা জেনে গেছি। কিন্তু তোমাকেও আর একটা সত্যি জানাইতে চাই, সেটা হচ্ছে আমার ফ্যাক্টরি গার্মেন্টস কোনো কিছুতে আগুন লাগে নাই। শুধু আমি সত্যিটা যাচাই করতে চাচ্ছিলাম যে তুমি আসলে একটা গোল্ড ডিগার নাকি আমার রিয়েল লাভার। আলটিমেটলি ইউ আর এ গোল্ড ডিগার। তোমার সাথে আমার কোনো রিলেশন নাই আজকে থেকে, যেটা তুমি চাও। আন্টি, আপনি সামান্য কয়টা টাকার জন্য ওর কথায় মিথ্যা অভিনয় করছেন, কাজটা ঠিক করেন নাই। যদি আমি বুঝতে পারি যে কেন আপনি করেন, কারণ আপনাদের মতো মানুষ টাকার অভাবে থাকেন, আর সেই সুযোগটা ওর মতো মানুষ নেই। কিন্তু সেই সুযোগটা আমি আর নিতে দিব না। আজকের পর থেকে আপনার খাওয়া দাওয়ার সব দায়িত্ব আমার। আপনি আমাদের এখানে থাকবেন, কোনো টেনশন করবেন না। চলেন আন্টি, গুড বাই। চলো।